হাই ফ্রেন্ডস, সবাইকে কি বলবো, সেদিন সকাল থেকে শুরু করেছি, তাই শুভ সকাল বলতে পারছি না, এখন তোকে ছাড়বো রাত্রিবেলা। সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সব ভালো আছি। দেখো, পাশের বাড়ি তিনজন আমাদের বাড়িতে বেড়াতে এসছে। না, এদের কি অঙ্গরাগ করতে হবে। আমি তো সেইভাবে পারি না অঙ্গরাগ করতে, কিন্তু পাশের বাড়ির পিসিমাটা বলছে না, একটু করে দে, তুই যাই পারিস করে দে। এই জন্য আমি আমাদের গপু রাধা গোবিন্দ সবাইকে নিয়ে বসে গেছি, আর ওনাদেরও গপু আর রাধা গোবিন্দ নিয়ে বসে গেছি। চলো দেখি, ওদের কাছে একটু টক দই নিয়ে আসলাম। টক দই নিয়ে এসে ওদেরকে বেশ করে আগে পরিষ্কার করে নিয়ে ঝাপ করে সুন্দর করে করে দিয়েছি। দেখো, টক দই দিয়ে গপু গোপালদের চান করালে তাদের শরীর ঠান্ডা থাকে। আমরা যেরকম টক দই খাই, ঠান্ডা হয় শরীর, তো আমরা তো বারবার চান করতে হবে, ওরা তো পারে না। তো ওদের টক দই দিয়ে চান করালে ওদের শরীর ঠান্ডা থাকে। আর কেমিক্যাল দিয়ে চান করালে ওটা ওদের শরীরে জ্বালা করে। যেমন আমরা যদি এখন সাবানের বদলে যদি ব্লিচিং পাউডার দিয়ে আমাদের শরীরটাকে পরিষ্কার করি, আমাদের কি শরীরটা সেভাবে হবে? তাই জন্য আমরা কী করবো, সাবান ব্যবহার করবো, কোনো সোপ ব্যবহার করবো। তেমনই ওদেরকে টক দই দিয়ে পরিষ্কার করলে ওদের শরীর সুস্থ থাকে। তারপরে দেখো, দেখতে থাকো ওদের কীভাবে পরিষ্কার টরিষ্কার করছি। তারপরে অঙ্গরাগ করবো। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে কি বৃত্তান্ত। এই করতে করতে আমি ঠিক সকালবেলা 8:30 থেকে শুরু করেছি। একবার দোকানে গেলাম, আমাদের বাড়ি হচ্ছে ব্যান্ডেল চেকপোস্টের দোকানে গেলাম, মিষ্টির দোকান থেকে টক দই নিয়ে আসলাম। নিয়ে ঠিক এসে পরিষ্কার টরিষ্কার করতে করতে তারপরে তোমার রঙের দোকান খোলেনি বলে আবার সেই রঙের দোকান খুলতে 10:30 বেজে গেল। 10:30টার সময় 10:30 থেকে এই দোকান সেই দোকান ঘুরে পেলাম না বলে লাস্টে আরেকটা দোকান থেকে একটা দাদাকে বললাম, এনে দিল। দেওয়ার পরে 11:30টার সময় থেকে রং শুরু করলাম। রং করে সব রেডি সেডি করতে 2টো বেজে গেল। 2টোর সময় ঠাকুরকে খেতে টেতে দিয়ে তারপর অন্যদিন তো দেখেছি আমি সকাল সকালে পুজো দিয়ে দিই। আজকে সকাল সকাল হয়ে গেছে, কিন্তু পুজো দিতে পারিনি, ওই যে রং করবো এই জন্য। তারপর 2টোর সময় 2:45 সময় পুজো দিলাম, দিয়ে ঠিয়ে বেরিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর তো আর ভিডিও এডিট করতে পারিনি। আজকে বর ছিল বাড়িতে, কাউতালি করছিল। ও আমার মোবাইল ঘাঁটা পছন্দ করে না, আর আমি তো যত মোবাইল ঘাঁটবো। তারপরে এই দেখতে থাকো, সঙ্গে থাকো। কেমন আছো বলো। ঠাকুর তো পরিষ্কার হয়ে গেছে, এবার ঠাকুরকে চান করে দেওয়ার সময় আর সোনারা চান করছে এখন। তারপরে সবাই বলো কেমন আছো। আশা করি কতটা যে ভালো আছে সেটা জানি না, ওটা বলতে হয় তাই বলছি যে ভালো আছো। মনে তো হয় না আমারই মতো ভালো নেই। তারপরে আজকের দিনটা কেমন কাটলো তোমাদের? রাত্রিটা ভালো কাটবে আশা করি। গপুকে দেখে নাও। তারপরে এই দেখো, সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। এবার তোমার ইয়ে হবে, কি বলে, এবার রং করা স্টার্ট করবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি লাইভ করছি, কেউ কিন্তু জয়েন হচ্ছে না। তাও আজকের লাইভটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে, আমার খুব ভালো লেগেছে আজকের লাইভটা। কিন্তু আমি কিন্তু এফবি বেশি দিন খুলিনি, তাতে কিন্তু এফবিতে আমি লাইভ করলাম আধা ঘন্টা, এই 40 মিনিট মতো। কিন্তু 40 মিনিটে কিন্তু আমি অনেকটা রেসপন্স পেয়েছি। জানি যদিও যে ইউটিউবের থেকে এফবিতে বেশি ফ্রেন্ড আছে। আমি কটা দিন এফবি করেছি, তাতেই আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমার অনেক বন্ধু হয়ে গেছে। তারপরে দেখো, সব গপু তো শুয়েই আছে, কারণ ওর হাতে পায়ে সব জায়গায় রং করা। কেমন লাগছে কমেন্ট করে জানিও সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো।